হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে। তোমাদের যে ডব্লিউপি এবং কেপি এক্সামে যে প্র্যাকটিস সেটের সিরিজ চলছিল, আজ কিন্তু তার দেখো 20 নম্বর সেট চলছে। এর আগেও কিন্তু তোমাদের 1 থেকে 19টি সেট কিন্তু কমপ্লিট করা হয়েছে। দেখো এর আলাদা প্লে লিস্টও করা আছে যাতে সবার দেখতে সুবিধা হয়। আর সবাইকে বলবো যে পুরোটা ক্লাস না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং কেমন লাগলো তোমাদের ওপিনিয়ন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তাই চলো দেখো আজকের ক্লাস স্টার্ট করে। তো ক্লাস শুরু করার আগে একটি কথা, যারা অপারেশন ডব্লিউপি এবং কেপি ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, যে ম্যাথ এখনকার দিনে কিভাবে জাস্ট অপশনের সাহায্যে না চোখের দেখায় সলভ করা যায়, সমস্ত টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। তো অবশ্যই যারা অ্যাডমিশন নেবে বলবো ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করবে, করে ওখান থেকে অ্যাডমিশন নেবে। আর না হলে এই যে নাম্বার দেখছো, এই নাম্বারে তোমরা হয় কল করে নাও, না হলে হোয়াটসঅ্যাপ করে নাও। বোঝা গেছে? চলো তাহলে এবার প্রশ্ন দেখা যাক যে আজকের প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে আমাদের, যে একটি আয়তকার পার্কের, একটি আয়তকার পার্ক বলে দিয়েছে। ধরো এটা হচ্ছে আমাদের কি একটি আয়তক্ষেত্র বলেছে। এই আয়তকার পার্কের দৈর্ঘ্য আর প্রস্থ, মানে দৈর্ঘ্য বলেছে কত আমাদের 8, তাহলে দৈর্ঘ্য যদি এ 8 হয় এও 8 হবে। প্রস্থ বলেছে 3, তাহলে প্রস্থ এ 3 হলে এখানেও প্রস্থ 3 হবে, তাই তো বলেছে। এবার বলেছে পরিসীমা। আর পরিসীমা বলতে কি বুঝি বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? পরিসীমা বলতে নিশ্চয়ই এই 4-5টাকে পরিসীমা বলে, 4-5কে। তাহলে বলো এই 4-5-এ অ্যাড করলে কত চলে আসে? 8 আর 16 আর 3 3 6, 16 আর 6 চলে আসলে 22। তার মানে আরে 22 পরিসীমা মানে 264। তাহলে 1 সমান সমান কত হবে? কাটো, কত চলে আসছে? 12। তার মানে 1 এর মান চলে আসবে কত? 12 চলে আসবে 1 এর মান। আর 1 এর মান যদি 12 হয় তাহলে বলো 8 এর মান কত হবে? 8 এর সাথে 12 গুণ 96, 3 এর সাথে 12 গুণ করে দাও 36। এবার প্রশ্নে দেখো চেয়েছে কি, বলেছে পার্কটির ক্ষেত্রফল নির্ণয় করো মাই ডিয়ার ফ্রেন্ডস। কি চেয়েছে? ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল সমান সমান কি হয় বলবে স্যার? দৈর্ঘ্য ইনটু প্রস্থ হয়, তাই না? এটা তো সবাই জানো যে দৈর্ঘ্যের সাথে প্রস্থকে গুণ করে দাও, ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে তাই যদি হয়ে যায়, দেখো তাহলে এবার গুণ করো, যে ইউনিট ডিজিট গুণ করে দেখো। এখানে দেখো সবারই ইউনিট ডিজিট আমাদের আলাদা রয়েছে, তো অবশ্যই আমরা ইউনিট ডিজিট ধরে চেক করতে পারি যে 6 6 36, ইউনিট ডিজিট 6 আসবে। 6 দেখো অপশন সি তে রয়েছে। বোঝা গেছে? বোঝা গেল সবার? তাহলে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। দেখো কি বলেছে, যে এ এর 20%, আচ্ছা 20% এর ফ্র্যাকশন কত হয়? বলবে 1/5 হয়। বি এর 30%, 30% ফ্র্যাকশন কত চলে আসে? বলবে স্যার 30% ফ্র্যাকশন চলে আসবে আমাদের 3/10 চলে আসবে, 3/10 চলে আসবে। তাহলে চেয়েছে কি তোমাদের এ ইস টু বি ইস টু সি এর মান। তার মানে দেখো যদি এ ইস টু বি ইস টু সি এর মান বের করো, এখানে এর বলতে কি বলবে স্যার? গুণ। তার মানে এর সাথে 1/5 গুণ অবস্থায় আছে, আর ইস টু এখানে হচ্ছে ডিভাইড অবস্থা। তাহলে তোমরা কি করবে? এটাকে না উল্টে দিয়ে লিখে দেবে, মানে 5 ওপরে 1 নিচে ইস টু, পরে কি করবে? 10 ওপরে 3 নিচে ইস টু দাও, তারপরে 6 ওপরে 1 নিচে। ব্যাস এরকম জাস্ট লেখো না। এই লজিকে তোমরা যদি এইসব টেকনিকে ম্যাথ করো না, তোমাদের সাথে কেউ এত তাড়াতাড়ি ম্যাথ সলভ করতে পারবে না। তুফানি বেগে ম্যাথ সলভ করবে এক্সাম হলে। যে তাহলে 1 3 আর 1 এর এলসিএম কত স্যার? 3। তাহলে এর সাথেও তোমরা 3 গুণ করো, যেটা এলসিএম হবে সেটা সবার সাথে এভাবে গুণ করে দাও। তো 3 5 15, 15 দিয়ে স্টার্ট, 15 দিয়ে স্টার্ট, তো অপশন ডি রয়েছে। ব্যাস তাহলে দেখো বাকি আর আমাদের বের করার কোনো প্রয়োজন নেই। বোঝা গেছে? দেখো অঙ্ক এখনকার দিনে তোমাকে 5G স্মার্টনেস ভাবে সলভ করতে হবে, যাতে অঙ্ক দেখা মাত্রই তুমি এক্সাম হলে না ইউই সলভ করে আসতে পারো। এক্সাম হলে ম্যাথ সলভ করে আরামসে রেস্ট নেবে। স্যার না, অনেকে বলে স্যার আমার নাকি এক্সামে টাইম শেষ হয়ে যায় ম্যাথ পড়ে থাকে। আরে মুশকিল, সঠিক কনসেপ্টের অভাব রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমার। হ্যাঁ? দেখো কি বলেছে প্রশ্ন, বলেছে 4000 এবং 5000 এর মধ্যবর্তী কোন সংখ্যা 12, 18, 21 এবং 32 দ্বারা বিভাজ্য? তার মানে এই 4000 এবং 5000 মধ্যে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা তোমাদের 12 দিয়েও ভাগ যাবে, 18 দিয়েও ভাগ যাবে, 21 দিয়েও ভাগ যাবে এবং 32 দিয়েও ভাগ যাবে। আচ্ছা তোমরা বলো, যদি 32 দিয়ে ভাগ যায় আর 32-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার রয়েছে কিনা বলো দেখি। যারা ডব্লিউপি স্পেশাল ব্যাচে রয়েছে তারা বলো তো, তোমাদের এই প্রশ্ন ক সেকেন্ড লাগতে পারে? বড় জোর 4 সেকেন্ড, আচ্ছা 5 সেকেন্ড, এর বেশি তো লাগবে না নাকি? তাহলে দেখো 32-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 8 রয়েছে। তাহলে এবার আমরা ডাইরেক্ট কি করব? অপশন চেক করব কোনটা আমাদের 8 দিয়ে ডিভাইড যায়, আর যেটা যাবে সেটাই তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। তাহলে বলো 8 দিয়ে কি ভাগ যাবে? এটা না। এ ভাগ যাবে? ইয়েস। ভাগ যাবে না? ভাগ যাবে না। তো অপশন বি চলে আসবে কিন্তু তোমাদের কারেক্ট আনসার।
এবার বলো, যদি তুমি এইভাবে সুপারফাস্ট টেকনিক ইউজ করো, এই সব টাইপের ম্যাথ, তোমার 5 সেকেন্ড যে আমি টাইম বললাম সেটা ম্যাক্সিমাম টাইম হলো কিনা তোমার বলো। এই কারণে তোমাদেরকে বলি যে সঠিক ভাবে ম্যাথ করো, সঠিক টেকনিকে ম্যাথ করো, ম্যাথ করে মজা এসে যাবে তোমাদের মাই ডিয়ার ফ্রেন্ডস। ম্যাথে যে কিচ্ছু পারে না, পুরো জিরো রয়েছে, সেও ম্যাথ মুখে মুখে সলভ করবে যদি পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখে। তো দেখো প্রশ্ন, এই নাও দেখো প্রশ্ন কি বলেছে, ভগ্নাংশগুলির মধ্যে আরে দ্বিতীয় বৃহত্তম কোনটি? দেখো তো সেম টু সেম তোমাদের WPSI এক্সামও এই টাইপের প্রশ্ন দিয়েছে। বলো এবার ক সেকেন্ড টাইম লাগবে, বলো তোমরা নিজে বলো যে ক সেকেন্ড টাইম লাগতে পারে। কি করবে স্যার? কিচ্ছু না, দেখো তাহলে কি করে, কোনাগাটি ক্রস গুণ করো, 4 7 কত হচ্ছে? বলবে স্যার 28 আর 3 11 33। আমাদের বৃহত্তম বলেছে না, দ্বিতীয় বৃহত্তম, তাহলে আমাদের যেটা ছোট আসবে ওটাকে কি করবো আমরা? ক্যান্সেল আউট করে দেবো। বোঝা গেছে তো? আগে চলো এবার এবার এই সাথে সাথে 3 গুণ করো, এই 5 গুণ, সাথে সাথে 5 গুণ করে কত হচ্ছে? 35। আবার 9 এর সাথে 3 করে দাও, 27 চলে আসবে এটা। তাহলে এখন তাহলে দেখো এ তো ছোট হয়ে গেল, তাহলে একে কেটে দাও। এবার এখানে চলে আসো, 9 এর সাথে 6 গুণ করে দাও 54, 13 সাথে 5 গুণ 65, তা দেখো 54 এ ছোট হয়ে গেছে, কেটে দাও। এবার চলে আসো 7 9 63, আর এখানে 5 12 60, তার মানে এ আমাদের কত হবে? 60 হবে। এ 60 হয়েছে আর এখানে 63, তার মানে এ দেখো ছোট হয়েছে, এ বড় হয়েছে, এ বড় হয়েছে। যদি তোমাদের বলতো যে বৃহত্তম কোনটা, বৃহত্তম কোনটা, তাহলে সেক্ষেত্রে তোমরা কি বলতে? 7/12 হয়ে যেত তোমাদের কিন্তু বৃহত্তম, 7/12, কারণ এটা 63 হয়েছে আর এটা 60 হয়েছে, 60 হয়েছে। তাহলে দ্বিতীয় বৃহত্তম তোমাদের বলেছে, তোমাদের কিন্তু বৃহত্তমটা বলেনি। বৃহত্তম বললে 7/12, আর দ্বিতীয় বৃহত্তম যদি বলে তাহলে এটা হবে 5/9। তো 5/9 কোথায় আছে দেখো? অপশন সি। তো অপশন সি চলে আসবে কারেক্ট আনসার। এবার কি বুঝতে পারলে? দেখো তো যদি তুমি সঠিক এভাবে লজিক অ্যাপ্লাই করো, কত তাড়াতাড়ি তোমার সলভ হয় বলো এবার। হ্যাঁ, চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নাও। এই নাও, আমি বহুবার এই টাইপের প্রশ্ন এর আগেও করিয়েছি। যারা ক্লাসটা কন্টিনিউ দেখো, ক্লাস প্রত্যেকটা ক্লাস, তাদের কাছে এই প্রশ্নের 2 সেকেন্ড টাইম লাগবে, চ্যালেঞ্জ সহকারে বলতে পারি। যে তারা কি দেখবে যে এখানে কেউ কোন চিহ্ন দিয়েছে? স্যার মাইনাস চিহ্ন দিয়েছে, তার মানে এখানে দুটো কি করব? আশেপাশে মাইনাস করে দেবো। ব্যাস, প্লাস চিহ্ন দিলে কি করবে? আশেপাশে প্লাস করে দেবে। তার মানে 5.71 থেকে 2.79 কে মাইনাস করবে, আর কিছু না। তার মানে ইউনিট ডিজিট তোমাদের 2 আসতে হবে। এ কাটো কাটো, ব্যাস হাতে 1, তাহলে এখানে 8 হবে। তাহলে কত চলে আসছে এখানে? তোমাদের 9 চলে আসবে। 92, দেখো অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। ব্যাস, বলো এবার 2 সেকেন্ডে সলভ হবে কিনা? প্রশ্ন দেখা মাত্রই সলভ করবে, ওই খাতা পেন পেপারের প্রয়োজন পড়ে না। এখনকার দিনে এক্সাম হলে ম্যাথ সলভ করতে যে টাইপের ম্যাথ তোমাদের পুলিশ লাইনে এসে থাকে, হ্যাঁ দেখো যদি তুমি পিওর করতে যাও করতে পারো। যে যে তোমার কি করবে, যে এ 5.71 কে এ ধরে নেবে আর 2.79 কে বি ধরে নেবে। তাহলে এখানে দেখো এ কিউব মাইনাস বি কিউব আছে, যার সাথে কিউব গুলোকে তোমরা খুঁজবে, কিউব গুলোকে খুঁজবে। দেখো ওপরে কিউব আছে, তাই ওপরে এই চিহ্নের পাশাপাশি সংখ্যাকে কি করবে? মাইনাস আছে তো মাইনাস করো, আর প্লাস থাকলে প্লাস করবে, ব্যাস সাধারণ ব্যাপার। আমার ওই পিওর ফর্মুলা অ্যাপ্লাই করে অতটা টাইম নষ্ট করার কোনো ইচ্ছা নেই। যদি ইচ্ছা থাকে তাহলে তোমরা করবে এই যে এ কিউ মাইনাস বি কিউ, আর নিচে দেখো কি আছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আছে। তাহলে এবার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে দেবে। কি ফর্মুলা আছে দেখো? ফর্মুলা কি বলবে স্যার? এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আছে। তাহলে এই পুরোটা ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে কি? এ মাইনাস বি, এ মাইনাস বি, ব্যাস দেখো সেই এ মাইনাস বি চলে এসেছে। এবার তাহলে তুমি মাইনাস করে দাও, হয়ে যাবে উত্তর তোমার। ক্লিয়ার কনসেপ্ট? এবার দেখো যদি কোনো ডাউট লাগে অবশ্যই বলবো, তোমরা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। ওকে, তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। আর তোমাদের পুলিশ লাইনে কিন্তু সেম টু সেম এই টাইপের কিন্তু প্রশ্ন থাকবে, এবং হয়তো কিছু প্রশ্ন এমন হবে যে ডাটা পর্যন্ত চেঞ্জ হবে না, কারণ একেবারে টপ সিলেক্টেড প্রশ্নই নিয়ে আসা হয় তোমাদের জন্য, যাতে করে তোমরা এক্সামিনে আরামসে প্রশ্ন সলভ করে আসতে পারো। হ্যাঁ, দেখো কি বলেছে, 8টি কলম এবং 4টি পেন্সিলের দাম বলেছে 176 টাকা। আচ্ছা, তাহলে কলমকে তুমি এখানে কে ধরে দাও, জাস্ট বোঝার সুবিধার্থে পেন্সিলকে পি ধরে দাও। তাহলে কি হচ্ছে তোমাদের? বলবে স্যার 8k প্লাস 4p ইকুয়াল 176 টাকা। এবার বলছে দুটি কলম, তাহলে 2k প্লাস 2p কত বলেছে? 48 টাকা বলেছে। তাহলে বলেছে তোমাদের যে
একটি কলমের দাম বের করতে বলেছে, একটি কলমের দাম। তাহলে একটি কলমের দাম যদি আমরা এখানে বের করি, তাহলে পেন্সিলকে আমরা ক্যান্সেল আউট করে দিই। দেখো তো এখানে কত আছে 4, এখানে কত আছে 2, বলো 2 এর সাথে কত গুণ করে যাতে 2 জনা 4 4 মিলে যায়? বলে স্যার 2 এর সাথে 2 গুণ করে দিন। তাহলে এখানে 2 গুণ মানে এর সাথেও 2 গুণ করবে, এর সাথেও 2 গুণ করবে, ব্যাস। তাহলে এটা দেখো প্লাসে প্লাস করে ক্যান্সেল আউট হয় না, তো নেগেটিভ নিয়ে আসো। তাহলে এখানে মাইনাস দিলে এখানেও মাইনাস দিতে হবে, এখানেও মাইনাস দিতে হবে। তাহলে এবার এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এবার ধরো 2 2 4, তাহলে 8 থেকে 4 বাদ দিলে কত চলে আসে? বলবে স্যার 4k মাইনাস এখানে 48 2 96, মানে 176 থেকে 96 কে মাইনাস করে দাও 0, 8 মানে 80, তো 80 চলে আসবে, 4 দিয়ে কেটে দাও 20। এই নাও একটি কলমের দাম তুমি পেয়ে গেছো 20। আর 20 কোথায় আছে দেখো, অপশন সি তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার সবার? তো চলো আগে চলো, নেক্সট প্রশ্ন দেখো। বলেছে যে একটি কাঠবিড়ালি প্রতি মিনিটে 6 মিটার বেগে গাছে উঠছে। বাহ। বলছে কিন্তু প্রতি মিনিটে চড়ার পর পরের মিনিটে 4 মিটার পিছলে যাচ্ছে। তার মানে 1 মিনিটে 6 মিটার উঠছে, পরের মিনিটে কি হচ্ছে 4 মিটার আবার নিচে নেমে যাচ্ছে, তাই না? ধরো এটা যদি আমাদের একটি তোমার কি হয়, গাছ হয়, তা বলেছে 1 মিনিটে দেখো এখানে 1 মিনিটে কি হচ্ছে 6 মিটার উঠছে, 6 মিটার। পরের মিনিটে কি করছে, আবার পরের মিনিটে 4 মিটার নেমে যাচ্ছে। তাহলে এখানে 2 মিনিটে কতটা উঠছে? 6 থেকে 4 বাদ দিয়ে দাও, 2 চলে আসবে। তার মানে দেখো 2 মিনিটে 2 মিটার উঠছে, তাই না? 2 মিনিটে কতটা উঠছে সে? 2 মিনিটে 2 মিটার উঠছে। দেখো তাহলে এবার, তাহলে বলো এভাবে তুমি 1 মিনিটে 6 মিটার উঠবে, আবার 1 মিনিটে 4 মিটার নিচে নেমে যাবে। তাহলে এভাবে করতে করতে দেখো যখন সর্বশেষ তুমি যাবে, সর্বশেষ মানে একদম গাছের টপে, হ্যাঁ, যখন তুমি টপে এখানে পৌঁছাবে, তখন এইখানে 1 মিনিটে তুমি তো 6 মিটার উঠে যাবে, তাই না? যখন এই টপে পৌঁছবে তখন 1 মিনিটে তো 6 মিটার উঠে যাবে, আর যখন উঠে যাবে তখন তো তুমি সাপোর্ট পেয়ে গেলে, তখন তো আর নিচে পড়ছো না। তাহলে এখান থেকে এইটুকু 1 মিনিটে ক মিটার উঠছে? বলবে 6 মিটার। তাহলে এই 6 মিটার টোটাল খুঁটি কত দেখো, বলে দিয়েছে আমাদের 120 মিটার উচ্চতা, টোটালটা 120 মিটার। তাহলে 120 মিটার থেকে আমি 6 মিটার বাদ দিয়ে দেবো। কেন বাদ দেবো? কারণ এইটুকু ওঠার পর তো সে আর নিচে নামছে না। তাহলে 120 থেকে 6 কে মাইনাস করে দাও, তাহলে এখান থেকে এইটুকু কত হবে? 114 মিটার হবে। তার মানে এই 114 মিটার সে ওঠা আর নামা দুটোকে করবে, তাই না? তাহলে এবার বলো 2 মিনিটে, দেখো এখানে চলে এসো, যে 2 মিনিটে যদি 2 মিটার ওঠে, আমাদের উঠতে হবে কতটা? 114 মিটার। তাহলে এই 2 এর সাথে কত গুণ করব যাতে 114 চলে আসে, তাই তো? 2 এর সাথে কত গুণ করবে যাতে 114 আসে? বলবে স্যার 57 গুণ করো, 57। তাহলে এর সাথেও 57 গুণ করবে, তাহলে দেখো কত চলে আসছে, এখানেও চলে আসবে 114 মিটার, আর এখানেও চলে আসছে তোমাদের কত? 114 মিনিট। তার মানে 114 মিনিটে 114 মিটার তুমি উঠবে, 114 মিনিটে 114 মিটার উঠবে। তাই যদি হয়ে দেখো তোমার এখানে কেটেও না, এক এক করে দিতে পারো। দেখো তাহলে 114 মিনিটে 114 মিটার, তার মানে এখান থেকে তুমি উঠছো কত সময়ে? 114 মিনিট সময়ে। আর আগে যে এখানে 1 মিনিট রয়েছে, এই যে 1 মিনিটে 6 মিটার উঠে গেছো, তাহলে 114 মিটার, এখানে 6 মিটার, টোটালটা 120 মিটার হয়ে যাবে, 120 মিটার। তাহলে 120 মিটার কত সময় উঠবে? এই যে এখান থেকে এইটুকু 1 মিনিট, তাহলে এর সাথে 1 মিনিটকে তুমি অ্যাড করে দাও, তাহলে 115 মিনিট। 115 মিনিটে তার মানে আমি পুরো 120 মিটার উঠে যাব। কোথায় আছে দেখো? অপশন সি। তো অপশন সি চলে আসবে কারেক্ট আনসার। দেখো একদম বেসিক সহকারে এটা বলে দিলাম, কারণ ইন ফিউচার তোমাদের এই টাইপের প্রশ্ন যাই আসুক, যাতে তোমরা আরামসে সলভ করে আসতে পারো। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। এই নাও শানদার একটি প্রশ্ন। আর এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের কনস্টেবলে কিন্তু একটি এসেই থাকে। তাহলে দেখো কিভাবে সলভ করবে। যে এর বলেছে, এর মানে কি বলো? বলবে স্যার এর মানে তো গুণ। হ্যাঁ, এর মানে গুণ ঠিকই, তার মানে এর কাজটা কিন্তু তোমাদের আগে করতে হবে। তাহলে এখানে কি লিখবে? যে 1/2 ভাগ 1 1 গুণ করলে কত হয়? 1 হয়, আর নিচে 4 হবে, বাই নিচে তাহলে কত আসছে দেখো? 1/2 প্লাস 1/4। দেখো 1/2 ভাগের বিপরীত কি হয়? বলবে স্যার গুণ। তার মানে 4 উপরে যাবে, 1 নিচে, আর নিচে দেখো 2 আর 4 এর এলসিএম কত হবে? 4ই হবে। তাহলে উপরে চলে আসছে কত? 3 চলে আসবে, ইকুয়াল 2 দিয়ে কাটো, তার মানে 2/1 ইন্টু 4/3, তার মানে কত চলে আসছে দেখো? 8/3।
8/3 মানে 2/3, ব্যাস হয়ে গেল কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? তো চলো আগে প্রশ্ন দেখো। এই নাও শানদার প্রশ্ন, একেবারে স্টার মার্কস দেওয়া প্রশ্ন, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর শুধু তোমাদের বলে নয়, যারা রেলে বসবে, এসএসসি বসবে, অল ওভার সমস্ত এক্সামে এই টাইপের প্রশ্ন একটু এসে থাকে, কারণ দারুণ প্রশ্ন, একেবারে ফেভারিট প্রশ্ন। দেখো কি বলেছে, আমি তোমাদেরকে এই টাইপের প্রশ্ন আগেও আমি বহুবার তোমাদের বলেছি যে যখনই তোমরা এই টাইপের প্রশ্ন দেখবে কিভাবে সলভ করবে, যে সবার প্রথম তোমরা কি করবে, সি কে তোমরা 0 ধরে নেবে। তাহলে সি কে যদি আমরা 0 ধরে নিই স্যার, তাহলে এখানেও সি 0 হবে, তাই না? তাহলে এখানেও যদি সি 0 হয়, 0 সাথে যাই গুণ করবো তো 0ই, তাহলে এখানেও 0 চলে আসছে। তার মানে তোমাকে এখানে দেখো এ বির মানটা বের করতে হচ্ছে, তাই না? এ বির মান বের করতে হবে। তাহলে এখানে দেখো তোমার কি দিয়েছে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়েছে কত, 69। তাহলে বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা কি? বলছে ফর্মুলা তো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত, 69। তাহলে এ প্লাস বি এর মান কত, দেখো এ প্লাস বি এর মান হচ্ছে 13। তাহলে 13 এর বর্গ করলে কত হয়, বলবে 169 মাইনাস 2ab ইকুয়াল টু কত, 69। তাহলে মাইনাস 2ab ইকুয়াল টু চলে আসবে কত, মাইনাস 100, কারণ 169 ওপাশে গেলে তো মাইনাস হবে। তো মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কেটে দাও 50। দেখো এ বির মান, এ বি ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ, 50 পেয়ে যাচ্ছ। আর 50 কোথায়, দেখো অপশন বি তোমাদের কারেক্ট আনসার। বলো এবার মজা আসলো কিনা, যে এই টাইপের প্রশ্ন এত সুন্দরভাবে সলভ করা যায়, এত তাড়াতাড়ি, এত ফাস্ট। দেখো যদি ভালো লাগে বলবো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ওকে, চলো দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে। এই নাও শানদার একটি প্রশ্ন, শানদার একটি প্রশ্ন। তো দেখো কিভাবে তোমরা এর ঘনমূল করবে। হ্যাঁ, ঘনমূল কিভাবে করবে, আচ্ছা দেখো 3 ঘনমূল বলতে 3 কে তুমি এখানে দাও, হ্যাঁ ঘনমূল করবে। তাহলে বলো এবার কি চলে আসবে এর উত্তর। দেখো ঘনমূল কিভাবে করতে হয়, সব থেকে খতরনাক লজিক তোমাদেরকে আমি আগেও বলেছি, আবারও বলছি, মন দিয়ে শোনো। যে ঘনমূলের বেলায় কি করবে, তোমরা লাস্ট 3 ডিজিটের নিচে আন্ডারলাইন করবে, করলে করার পর তোমরা কি করবে, যে লাস্ট ইউনিট ডিজিট কি আছে, বলবে স্যার ইউনিট ডিজিট আছে 2। তাহলে এবার তোমরা বলো যে কোন সংখ্যার ঘনর শেষে একক ঘরের অঙ্ক 2 পাওয়া যায়। বলবে স্যার 8-এর যদি আমরা কিউব করি তবে আমরা কি পাবো, 512, আর 512-এর একক ঘরের সংখ্যা আমরা 2 পেয়েছি। দেখো তাছাড়া আরো কোনো সংখ্যার তুমি ঘনর একক ঘরের শেষে তুমি 2 পাবে না, তাহলে 8 পেয়েছো, ব্যাস তাহলে তুমি 8 এখানে লেখো। এবার আগে যে 3টি সংখ্যা পড়ে আছে, এই 3টি সংখ্যা বলো, যে 681 পড়ে আছে, এই 681 কোন সংখ্যার ঘনর কাছাকাছি, কোন সংখ্যার। স্যার যদি আমরা 27-এর ঘনর কাছাকাছি বলেছে না, দেখো ঘনর কাছা যদি হয় তাহলে কি কত হবে বলো দেখি তোমরা, কত হবে। স্যার 8-এর যদি করি 512 কম হবে, 8-এর করলে কত হচ্ছে আমাদের, 512 হচ্ছে, কম হয়ে যাচ্ছে। 9-এর করো কত হচ্ছে, 729, 9-এর আবার বেশি হয়ে যাচ্ছে, তাই না? 9-এর বেশি হচ্ছে, তুমি বেশি হলে বেশিটা নেবে না, তোমরা কি করবে, জাস্ট কম নেবে। তার মানে আমরা 9 নেব না, কারণ 9-এর যদি কিউব করি তো 512, 9-এর কিউব করে চলে আসবে কত আমাদের, 729 চলে আসবে, 729 চলে আসবে। কিন্তু 729 তো এটা থেকে বেশি, তাহলে আমরা কি করবো, 9 কে নেবো না, আমরা কত নেবো, 8 নেবো। তো তাহলে এখানে কি করবে তোমরা, 8 বসিয়ে দাও, ব্যাস। তার মানে এর ঘনমূল কত চলে আসবে, 88। আর 88 দেখো অপশন বি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে যে তোমরা যে কোনো ঘনমূল দিক তোমরা আরামসে এভাবে সলভ করে ফেলতে পারবে। ক্লিয়ার সবার? তো দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এই নাও শানদার প্রশ্ন। বলেছে 75 জন মেয়ের গড় ওজন বলেছে 47 কেজি। পরে দেখা গেল একজন মেয়ের প্রকৃত ওজন বলেছে কি বলেছে, প্রকৃত ওজন বলেছে 25 কেজি, পরিবর্তে 45 কেজি ধরা হয়েছে। তার মানে 25 কেজি ধরার কথা কিন্তু ধরা হয়ে গেছে 45 কেজি। তার মানে এখানে 20 কেজি বেশি ধরা হয়ে গেছে, 20 কেজি বেশি ধরা হয়ে গেছে। আর 20 কেজি যদি বেশি ধরা হয়ে যায়, টোটাল কতজন, স্যার 45 জন। তাহলে একে 45 দিয়ে ডিভাইড দিয়ে দাও, তাহলে তবেই তো বুঝতে পারবে যে গড়ে কত করে তোমার বেশি হয়ে গেছে। দেখো 20 কে যদি 45 দিয়ে ডিভাইড দাও, কতবার দিয়ে যাবে বলো, 3 বার দিতে বেশি হয়ে যাচ্ছে, মানে দেখো 0.2 আসবে, 0.2 অ্যাপ্রক্স 0.2 নাও, হ্যাঁ এরপরে তো আরো আসবে। তা 0.2 তোমাদের কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, আমি অ্যাপ্রক্স কাছাকাছি যাচ্ছি।
কারণ আমি অপশন অনুযায়ী দেখছি যে অপশনগুলো আমাদের দূর দূর প্রান্তে রয়েছে, এই কারণে আমি অ্যাপ্রক্স যাচ্ছি। তাহলে পয়েন্ট প্লাস 0.2 যদি বেশি হয়ে যায়, গড় কত ছিল আমাদের 75 জনার 47, তাহলে এই 47 থেকে কি করবে 0.2 কে মাইনাস করবে, 0.2 কে মাইনাস করবে, তাহলে কত আসবে 8 6 4 মানে 46.8। তার মানে তোমার যে উত্তরটা হবে সেটা 46 এর কাছাকাছি হবে, মানে 46.8 এর কাছাকাছি আসতে হবে, তাই না? তাহলে 46 দিয়ে তো স্টার্ট একটাও নেই, কিন্তু অপশন দেখো দেওয়া আছে যে ডি নম্বরে কোনোটি নয়, তার মানে ডি কিন্তু তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার চলে আসবে। বোঝা গেছে? এই টাইপের প্রশ্নও কিন্তু তোমাদের এক্সাম হলে আসবেই কিন্তু একটা এক্সামে। ওকে, দেখো কি বলেছে। বলেছে একটি পাইপ 12 মিনিটে একটি ট্যাঙ্ক পূরণ করে, কিন্তু ট্যাঙ্কে লিক হওয়ার কারণে ট্যাঙ্কটি পূরণ করতে আরো 18 মিনিট সময় লাগে, তাহলে লিক হলে ভরা ট্যাঙ্কটি কত সময়ে খালি হবে? বাহ, শানদার প্রশ্ন। এবার দেখো, প্রশ্ন তো দেখে মনে হচ্ছে একদম সোজা, বাট সোজাই প্রশ্ন, কিন্তু করে দেখো তোমারও ভুল আসবে উত্তর। আর এই ভুলার সময়টাই বেশি থাকে। কেন বেশি থাকে বলতো? তার কারণ একটাই, সবাই কি করে বলতো, যে প্রশ্ন দেখেই না সলিউশন করা স্টার্ট করে দেয়। আরে প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে। দেখো কি বলেছে, বলেছে আরো 18 মিনিট। এই যে জায়গাটা, এই জায়গাটা না সবার চোখ কি বলতো এড়িয়ে চলে যায়, এই কারণে আমি কথাটা বললাম যে তোমারও ভুল হবে। তাহলে দেখো, ধরো এখানে একটা পাইপ, প্রথমে এ পাইপ ধরে নাও যে কি বলেছে 12 মিনিটে পূরণ করছে, আর দ্বিতীয় কি বলেছে আমাদের বি পাইপ বলেছে আরো 18 মিনিট। তাহলে একটা তো 12 লেগেছে, আরো 18 লেগেছে, মানে 18 আর 12 যোগ করবে 30। ব্যাস, তাহলে এবার তুমি এর এলসিএম বের করে দাও। তাহলে এলসিএম কত চলে আসছে? বলবে স্যার 60। তাহলে এফিসিয়েন্সি বের করে দাও 5, আর এখানে চলে আসছে 2। 5 আর 2 চলে গেছে, চলে এসছে তোমাদের কি বলবে স্যার এফিসিয়েন্সি পেয়ে গেছি। এবার কি বলেছে দেখো, মানে এই যে দ্বিতীয় যে পাইপটা মানে বি পাইপ, এ তো কি বলেছে লিক পাইপ, এই যে লিক হওয়ার কারণে তার মানে 5 ইউনিট তোমাদের কি হচ্ছে ইনপুট হচ্ছে, 2 ইউনিট কি হচ্ছে তোমাদের বেরিয়ে যাচ্ছে। তাহলে 5 থেকে যদি 2 বাদ দাও, তাহলে তবেই তো তুমি বুঝতে পারবে যে কতটা তোমাদের ইনপুট হচ্ছে, মানে ভরছে আলটিমেটলি, তাই তো? তাহলে 5 থেকে কি করবে 2 কে মাইনাস করবে 3। ব্যাস, তাহলে এবার টোটালকে তুমি 3 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত চলে আসবে 20 মিনিট। তার মানে 20 মিনিট দেখো কোথায় আছে, অপশন এ। তাই তো বলেছে, দেখো বলেছে তাহলে লিক হলে ভরা ট্যাঙ্কি কত সময়ে খালি হবে? বলবে স্যার 20 মিনিটে খালি হবে। বোঝা গেছে? শানদার প্রশ্ন, কিন্তু এটি একবারে শানদার প্রশ্ন। স্টার মার্কস দিল, কারণ এই টাইপের প্রশ্ন যদি এক্সামে আসে না, সবাই কি করে বলতো ভুল হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি থেকে যাবে, কারণ প্রশ্ন তো সবাই পরীক্ষা হলে আর ঠিক ঠান্ডা মাথায় দেখে না। হ্যাঁ, দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে যে বার্ষিক 4% সরল সুদের হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর বলেছে 228 টাকা। বাহ, সুন্দর প্রশ্ন এটাও। দেখো আমি বহুবার তোমাদেরকে আমি বলেছিলাম এর আগেও, যখন আমি চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করাই, আমি তোমাদেরকে কিছু পার্সেন্টেজ দিয়েছিলাম, বলেছিলাম যে এই কটা পার্সেন্টেজ না তোমরা মাইন্ডে রেখে দাও, একটা ছক বানিয়ে তোমাদের পড়ার টেবিলের সামনে রেখে দাও, তাহলে কি হবে যে চক্রবৃদ্ধি সুদ থেকে যাই প্রশ্ন দিক না, তোমার ম্যাক্সিমাম টাইম 5 সেকেন্ড লাগবে। 5 সেকেন্ড, এতটাই খতরনাক লজিক তোমাদেরকে আমি বলেছিলাম। যেমন ধরো এখানে বলে দিয়েছে তোমাদের, বলেছে 4% হারে 3 বছর। তাহলে বলো দেখি যে 3 বছরে সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স কত পার্সেন্ট হবে? বলো ডিফারেন্স কত পার্সেন্ট হবে? কিভাবে বের করবে চলো আমি আরো একবার বলে দিই। তাহলে এই যে পার্সেন্টেজ দেবে সেটাকে তোমরা কি করবে, এভাবে 3 বার লিখে নেবে। এবার কি করবে, এরকম গুণ করো, 4 4 16, 4 4 কত আসবে 16, 4 4 16, ব্যাস 3 16 কত চলে আসে? বলবে স্যার 48। এবার একে তোমরা কি করবে 100 দিয়ে ডিভাইড করবে প্লাস, এবারে 84 গুণ করে দাও, 4 4 16 আর 4 16 64, 64 কে এখানে একটা 100 দিয়ে ভাগ করেছো, তো এখানে দুটো 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত চলে আসছে দেখো এখানে 0.48 আসবে, 0.48 প্লাস এখানে আসছে কত? বলবে স্যার 0.0064, তো অ্যাড করো এদেরকে 0.4864, ব্যাস এত পার্সেন্ট। দেখো এবার তোমার যদি এটা মাইন্ডে থাকতো, তুমি যদি তোমার পড়ার টেবিলের সামনে যদি এরকম চার বানিয়ে যদি টাঙিয়ে রাখো, জাস্ট রেগুলার চোখ দিয়ে একবার দেখা, মুখস্থ বিদ্যা করা নয়, কারণ যদি তুমি রেগুলার একবার চোখ দিয়ে দেখো অটোমেটিক্যালি তোমার মাইন্ডে সেভ হয়ে যাবে, হবেই। তাহলে কি হবে বলো, তুমি যদি এটা জানো যে 4 পয়েন্ট কত আমাদের, এই সরি 4 পয়েন্ট বলছি, যে 0.4864% আমার কি পাবো অন্তর, মানে 4% হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর কত পার্সেন্ট? স্যার এত পার্সেন্ট অন্তর। তার মানে এত পার্সেন্ট
অন্তর মানে এত পার্সেন্ট অন্তর মানে কত অন্তর? 228 টাকা অন্তর। তাহলে বলো 100%-এ কত হবে? আমাকে মূলধনিতে বের করতে বলেছে, মানে 100% বের করতে হবে। আর এই টাইপের প্রশ্ন পুরো আমি বলবো যে 100% গ্যারান্টি দিচ্ছি তোমাদের, যে তোমাদের যারা রেলওয়ে এক্সামে বসবে কনফার্ম একটা থাকবেই থাকবে, কনফার্ম লিখে রাখো, এক্সাম হলে দেখে দেবে যে এই টাইপের প্রশ্ন কিন্তু একটা থাকবেই থাকবে। হ্যাঁ, তাহলে এবার ব্যাস তোমাদের কি করে বলো তো? দেখো তোমাদের যদি এটা মাইন্ডে থাকে জাস্ট এইটুকু করবে। এবার বলো, এবার কি কেউ দেখো তোমার যদি পার্সেন্টেজটা মাইন্ডে থাকে, কেউ নেই তোমার সাথে এত তাড়াতাড়ি ফার্স্ট সলভ করে, কিভাবে এবার সলভ করে দেখো। স্যার ক্যালকুলেশন অনেক সময় লাগবে, আরে অনেক সময় কোথায় লাগবে দেখো না লজিকটা, যে এখানে তুমি ডিএস অ্যাপ্লাই করতে পারো, যে 4 6 10 18 9 টেবিলে এসছে, কেটে দাও, ডিএস অ্যাপ্লাই করো। হ্যাঁ, তাহলে 8 আর 2 10 দিয়ে 12, 12 বলতে কত স্যার 3, তাহলে ওপরে 3 পেয়েছো আর নিচে 4। তাহলে বলো যে 4-এর সাথে কত গুণ করবে যাতে আমাদের ডিএস 1 আসে? বলে স্যার 7 গুণ করুন, তবে 4 7 28 হবে। 28 বলতে 2 আর 8 যোগ করলে 10, 10 মানে তো 1 চলে আসবে ডিএস। তাহলে ব্যাস এর সাথেও তুমি কি করবে? 7 কে গুণ করো। তাহলে 3 7 কত হচ্ছে? 21, 21 বলতে 2 আর 1 যোগ করে দাও 3, ব্যাস তাহলে তুমি আর ডিএস কত পেয়ে গেছো? স্যার 3 পেয়ে গেছি। তাহলে এবার তোমরা কি করবে বলো তো? ডাইরেক্ট তোমরা অপশন চেক করবে যে কার ডিজিটাল সাম তোমাদের 3 আসে, আর যার আসবে সেটাই তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। মজা আসলো বলো সলভ করে? তাহলে চলো 4 6 10 18, ব্যাস কেটে দাও। 7 5 12, 12 বলতেই তো 3, ব্যাস তার মানে অপশন এ কারেক্ট আনসার, বাকি আর চেক করার কোনো প্রয়োজন নেই। কারণ তোমার যখন ডিএস তো 3 দরকার, আর 3 তো তোমার এখানে প্রথম অপশনেই চলে এসেছে, তাহলে কেন আর সময় নষ্ট করে বাকিগুলোকে চেক করবে, তাই না? বলো, দেখো লজিক যদি ভালো লাগে না মাই ডিয়ার ফ্রেন্ডস, অবশ্যই বলবো যে এটি বিউটিফুল কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না। ওকে, আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই কিন্তু যে ফিউচার বাইট অ্যাপসটাকে ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। ওকে, চলো দেখো ম্যাথ না এখন মুখে মুখে সলভ করবে, নো পেন নো পেপার, মজা এসে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ, দেখো কি বলেছে প্রশ্ন, যদি এসপি 3 গুণ করা হয় এবং সিপি দ্বিগুণ করা হয়, তাহলে লাভ তোমার কত হচ্ছে? 65%। 65% লাভ হবে। তাহলে 65% যদি ফ্র্যাকশন করে দাও কত আসবে? 13/20 আসবে, 13/20, তাই না? তার মানে 13 টাকায়, সরি, তার মানে তোমার কি 20 টাকায় 13 টাকা লাভ। আর আচ্ছা তোমরা বলো এবার 20 টাকায় 13 টাকা লাভ হয়েছে, তার মানে 33/20 চলে আসবে। আর 33 কি তোমাদের এসপি, আর 20 কি তোমাদের সিপি, তাই তো বলেছে। এবার বলেছে দেখো কি, তাই যদি হয়, বলেছে যে এসপি 3 গুণ করা হয়েছে, তাহলে বলো এসপি তাহলে কত ছিল প্রথমে? বলো স্যার 11। দেখো একে 3 দিয়ে ভাগ করবে, 33 কে 3 দিয়ে যদি ভাগ করো তবেই তুমি 11 পেয়ে যাবে। বলেছে সিপি দ্বিগুণ, তাহলে সিপি কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে সিপি কত চলে আসবে? 10। দেখো তো এবার 10 এর দ্বিগুণ 20, 11 3 গুণ 33, বোঝা গেছে? তাহলে তুমি এবার দেখো এসপি পেয়ে গেছো এটা, সিপিও জানো এটা, তাহলে 10 টাকায় ক টাকা লাভ হয়েছে? বলবে স্যার 1 টাকা। আরে 10 টাকায় যদি 1 টাকা লাভ হয়, শতকরায় কত হয়? বলবে স্যার 10 দিয়ে কার্টুন ম্যাথ 10%, অপশন ডি কারেক্ট আনসার। বলো এবার মজা আসলো কিনা প্রশ্নকে সলভ করে? শানদার প্রশ্ন একেবারে। হ্যাঁ, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে যে দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী 38% ভোট পেয়ে 38, আচ্ছা 38% ভোট পেয়ে এত ভোটে হেরে যান। বাহ, দেখো অঙ্কের ক্ষেত্রে ভোট দুজনের মধ্যে হয়, তাই না? তাহলে টোটাল ভোট যদি আমাদের 100% হয়, তার মধ্যে একজন কি পেয়ে গেছে? 38% পেয়ে গেছে। তাহলে আর একজন কত পাবে? স্যার আমি 100 থেকে 38 কে বাদ দিয়ে দেবো, তো 62% পাবে। তার মানে আর একজন কত পার্সেন্ট পাচ্ছে? 62%। তাহলে বলেছে যে এই যে প্রভু, ইনি হেরেছে আর ইনি উইন উইন, তাই তো? জিতেছে। তাহলে এ যে হেরেছে, এই জেতা প্রার্থীর থেকে কত পার্সেন্ট কম পেয়ে হেরেছে? বলছে 62 থেকে 38 কে মাইনাস করে দেব, তাহলে 4 মানে 24%। তার মানে 24% কম পেয়েছে বলে হেরেছে। এ কেন হেরেছে? কারণ এর থেকে 24% কম পেয়েছে। আর এই 24% কম মানে কত ভোটে হেরেছে? বলছে 7200 ভোটে হেরেছে। তার মানে 24%-এর ভ্যালুই তো 7200, তাহলে 100%-এর মানে মোট ভোট চেয়েছে, তো এই কারণে 100%-এর বের করবে।
তাহলে একে কাটো, এই নাও 3 24 72, তো 3 দিয়ে স্টার্ট হবে, তো অপশন ডি কারেক্ট আনসার। বোঝা গেছে? নির্বাচন থেকে এই টাইপের প্রশ্নই তোমাদের আসে। বোঝা গেল সবার? তো চলো দেখো তাহলে কেমন লাগলো বলো আজকের ক্লাসটি, তোমাদের আশা করি সবার ভালো লেগেছে। তো অবশ্যই সবাই একটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না মাই ডিয়ার ফ্রেন্ডস। আর যারা অ্যাডমিশন নেবে ফিউচার বাই স্টুডিও অ্যাপসকে ইনস্টল করবে, করে ওখান থেকে অ্যাডমিশন নেবে। আর দেখো পিডিএফ এ তোমরা ডাউনলোড করবে কোথা থেকে? টেলিগ্রামে জয়েন হবে, ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়, যেটা বাড়িতে বসে ডাউনলোড করে নিয়ে একবার সুন্দর করে বিউটিফুল প্র্যাকটিস করে নাও। এনি সমস্যা থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, ব্যাস কমেন্ট সেকশনে জানাও। ওকে, বোঝা গেছে? কারণ এফবিআই সবসময় তোমাদের সাথে রয়েছে। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।